স্বাগতম আজকের ভিডিওতে। রাতে ঘুম ভেঙে বারবার প্রস্রাব করতে হচ্ছে। একবার নয়, দুইবার নয়, 3 থেকে 4 বার। ঘুম ঠিকমতো হচ্ছে না, শরীর সারাক্ষণ ক্লান্ত লাগছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাতে বারবার প্রস্রাব হওয়াকে আমরা চিকিৎসার ভাষায় বলি নক্টোরিয়া। এই সমস্যাটা শুধু বয়স্কদের নয়, আজকাল যুবক যুবতী সবার মধ্যে দেখা যাচ্ছে। অনেকে ভাবেন বেশি জল খেলে হয়, কিন্তু আসল কারণটা অনেক গভীরে লুকিয়ে থাকে। চলুন একে একে বুঝে নিই। রাতে বারবার প্রস্রাবের আসল কারণ কি, কোন অভ্যাসে সমস্যা বাড়ে, আর ঘরোয়া উপায়ে কিভাবে সমাধান সম্ভব। প্রথমেই বুঝতে হবে আমাদের শরীর রাতে প্রস্রাব কম তৈরি করে। এটা প্রাকৃতিক নিয়ম, কিন্তু যখন এই নিয়ম ভেঙে যায় তখনই শুরু হয় সমস্যা। সবচেয়ে বড় কারণ দিনভর ভুল পানীয় অভ্যাস। অনেকেই সারাদিন জল কম খান আর রাতে বেশি জল খান, ফলে রাতে কিডনি অতিরিক্ত কাজ করে। বিশেষ করে যদি আপনি রাতে ঘুমানোর আগে চা, কফি বা সফট ড্রিঙ্ক খান, তাহলে সমস্যা দ্বিগুণ হবে। কারণ ক্যাফেইন হলো ডিউরেটিক, যা প্রস্রাব বাড়ায়। আরেকটা বড় কারণ ডায়াবেটিস। অনিয়ন্ত্রিত সুগার থাকলে শরীর অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে বের করতে চায়, তাই রাতে ঘন ঘন প্রস্রাব হয়। অনেক সময় মানুষ বুঝতেই পারে না তার সুগার বাড়ছে। রাতে প্রস্রাব ডায়াবেটিসের প্রথম সংকেত হতে পারে। পুরুষদের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া। বয়স বাড়ার সাথে সাথে প্রোস্টেট ফুলে যায়, এর ফলে মূত্রথলির ওপর চাপ পড়ে। পুরো প্রস্রাব একেবারে বের হয় না, বারবার বাথরুম যেতে হয়। মহিলাদের ক্ষেত্রে হরমোনের পরিবর্তন একটি বড় কারণ। বিশেষ করে মেনোপজের পর ইস্ট্রোজেন কমে গেলে মূত্রথলি দুর্বল হয়ে পড়ে। আরেকটি অবহেলিত কারণ ঘুমের সমস্যা। যাদের স্লিপ অ্যাপনিয়া আছে তারা রাতে বেশি প্রস্রাব করেন, কারণ ঘুম ভেঙে ভেঙে যায়, মস্তিষ্ক ভুল সংকেত পাঠায়। এবার আসি কিছু দৈনন্দিন অভ্যাসে, যেগুলো অজান্তে সমস্যা বাড়িয়ে দেয়। রাতে বেশি নুন খাওয়া। নুন শরীরে জল আটকে রাখে, দিনে জল জমে রাতে প্রস্রাব হয়ে বের হয়। রাতে খুব দেরিতে খাবার খাওয়া। হজম ঠিক না হলে কিডনি ও মূত্রথলির ওপর চাপ পড়ে। দিনে খুব বেশি বসে থাকা, পা ফুলে যায়। রাতে শোয়ার সময় সেই জমা জল প্রস্রাব হয়ে বের হয়। এখন আসি সমাধানের কথায়। মন দিয়ে শুনুন, কারণ ছোট্ট পরিবর্তনই বড় উপকার মিলবে। প্রথম সমাধান, দিনে জল খান ঠিক মতো। সকালে উঠেই 1 গ্লাস জল, দিনভর অল্প অল্প করে জল। রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে জল কমান। দ্বিতীয় সমাধান, বৈকাল 5টার পর চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এগুলি বন্ধ করুন। হার্বাল চা হলে ভালো। তৃতীয় সমাধান, রাতে খাবারের নুন কমান। আচার, প্যাকেট খাবার পুরোপুরি এড়িয়ে চলুন। চতুর্থ সমাধান, ঘুমানোর আগে অবশ্যই বাথরুম যান। তাড়াহুড়ো করবেন না, পুরো প্রস্রাব বের হতে দিন। পঞ্চম সমাধান হলো পেলভিক ফ্লোর এক্সারসাইজ, যাকে কেজাল এক্সারসাইজ বলা হয়। এটি মূত্রথলিকে শক্ত করে। পুরুষ ও মহিলা দুজনের জন্যই উপকারী। ষষ্ঠ সমাধান হলো ডায়াবেটিস থাকলে নিয়মিত সুগার পরীক্ষা করুন। HbA1c নিয়ন্ত্রণে রাখুন। এবার বলি কিছু ঘরোয়া উপায়, যা বহু মানুষ উপকার পেয়েছেন। রাতে ঘুমানোর আগে 1 চিমটি দারুচিনি গুঁড়ো করে হালকা গরম করে জলে করে নিন। সপ্তাহে 3-4 দিন একটি ব্লাড সুগার ও মূত্রথলি নিয়ন্ত্রণে সাহায্য করে। আরেকটি উপায়, পাকা কলার খোসা
রোদে শুকিয়ে গুঁড়ো করুন। রাতে আধ চামচ গরম দুধে দিয়ে খান। অনেকেই এতে উপকার পেয়েছেন। কিন্তু মনে রাখবেন, যদি সমস্যা হঠাৎ বেড়ে যায়, প্রস্রাবে জ্বালা, রক্ত, ব্যথা থাকে, তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। কারণ কখনো কখনো ইনফেকশন, স্টোন বা কিডনির সমস্যার লক্ষণও হতে পারে। শেষে একটা কথা বলি, রাতে বারবার প্রস্রাব ছোট সমস্যা নয়, এটি শরীরের সতর্ক সংকেত। একে অবহেলা করবেন না। আজকের ভিডিওতে বলা এই অভ্যাসগুলো আজ থেকেই শুরু করুন। দেখবেন ধীরে ধীরে রাতে ঘুম গভীর হবে, বারবার বাথরুমে দৌড় বন্ধ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।